একটু ধৈর্য ধরে বসো। আজকে প্রথমেই আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও আশীর্বাদ জানাই। সেই সঙ্গে প্রিয় সহকর্মীদেরও আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে এই অনুষ্ঠানের যে বিশেষ কারণ, সেই মনীষী সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে যে শিক্ষক দিবস পালন 5ই সেপ্টেম্বর ছিল, ওই দিন আমাদের বিদ্যালয়ে ছুটি ছিল। সেই দিনটা অনুষ্ঠান করতে পারেনি আমাদের ছাত্রছাত্রীরা, কিন্তু সেই দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে সেই তাদের কাছে যেমন আনন্দের দিন, আমরা মনে করি আমাদের কাছেও এটা আনন্দের দিন, সেটা পরে করছি। ছেলেমেয়েরা কথা হচ্ছে, ছেলেরা কথা হচ্ছে। ওই দিন ছুটি থাকার জন্য আমাদের ক্লাস 12 এবং ক্লাস 11 এবং 10 কিছু ছাত্রছাত্রী তারা একটু আশাহত হয়েছিল যে ওই দিনটা আমরা বিশেষভাবে অনুষ্ঠান করব, কিন্তু উপায় নেই, ছুটি দিতে বাধ্য হয়েছিলাম। তারপরে তাদের অনুরোধ হয়েছিল যে স্যার তারপরে যে কোনো একটা দিন অনুষ্ঠানটা করার জন্য, কিন্তু আমি রাজি হইনি একটি বিশেষ কারণে। যে কারণে যে ওই দিনটাতে আমি সকলকে পাবো না, আমার সহকর্মীদেরকে, আমি রাজি হইনি, যেটা আজকেই আমি প্রকাশ করলাম, এতদিন কারো কাছে আমি বলিনি। তারপরে যদিও দিনটা এলো সেই 26শে সেপ্টেম্বর, সেটাও এমন দুর্যোগপূর্ণ দিন, বা তারপরেও যদি হতো ছুটি পড়ে গেল। তো এইভাবে হয়তো যদি মনে করো ক্লাস 12 ছাত্রছাত্রীরা যে আমাদের অনুষ্ঠানের জন্য কিছুটা বাধা এসেছিল, আমি স্বীকার করে নিচ্ছি, হ্যাঁ বাধা এসেছিল। আর বাধা এসেছিল বলেই আজকের এই অনুষ্ঠানটা আমার কাছে অন্তত চিরস্মরণীয় হয়ে থাকবে, এমন অনুষ্ঠান হয়ে আজকে। ক্লাস 12 এবং অন্যান্য ক্লাসে প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার অসংখ্য আশীর্বাদ ও ধন্যবাদ জানাই। দেখো ছোট ছোট ছেলেমেয়েরা, শোনো, তোমাদের দাদা দিদিরা যা স্কুল খুলেছে তার আগে থেকে কিছুটা প্রিপারেশন ছিল। যা স্কুল খুলেছে, যেভাবে তারা অক্লান্ত পরিশ্রম করেছে, গতকাল 9:30 ক্যামেরায় দেখলাম এখানে আজকে মঞ্চে রাত্রি 9:30। তখন আমি অর্পণের বাবাকে ফোন করলাম যে আজকে আর নয়, ওদেরকে বাড়ি চলে যেতে বলো, যা হবে আগামীকাল করবে। এই যে এত আয়োজন, সবকিছুই সব ঠিক আছে, আমাদের এত কিছু কি সুন্দর খাওয়ার ব্যবস্থা, খাওয়াতে যে মেনুগুলো ছিল প্রত্যেকটাই একেবারে সুস্বাদু, মুখরোচক, আর এত সুন্দর উপহার, ফুল, শ্রদ্ধা। কিন্তু সবচেয়ে একটা বড় গিফট আজকে আমরা পেয়েছি। কি কি গিফট কেউ বলতে পারবে? সবচেয়ে বড় গিফট হচ্ছে যারা আয়োজন করেছে একেবারে কম্প্যাক্ট অনুষ্ঠান, একেবারে শেষ, শুরু থেকে শেষ পর্যন্ত যে আয়োজনটা,
তাতে কোথাও আমার চোখে তো কোনো কিছু খারাপ আমি লক্ষ্য করিনি বা কোনো অব্যবস্থাও নেই, এতটুকু অব্যবস্থা নেই। ছেলেমেয়েদের যে আন্তরিকতা আছে সেটা আমাদেরকে প্রত্যেকের চোখেই কিন্তু ধরা দিয়েছে। আমাদের কাছে, আমার কাছে এই ছেলেমেয়েরা যে একটা অনুষ্ঠান করছে সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে, এটাই আমার কাছে সবচেয়ে আজকে বড় গিফট। এবং এই গিফটটা পেয়ে মনে হচ্ছে যে কিছুটা হলেও ছেলে মেয়েদেরকে আমরা বিদ্যালয় থেকে হয়তো শিখাতে পেরেছি। না হলে এই ছেলেমেয়েরা এত আন্তরিকতার সঙ্গে এত সুষ্ঠুভাবে অনুষ্ঠান করা সম্ভব হয়তো হতো না। বেশ 6টা বছর কেটে গেল এই বিদ্যালয়ে, অনেক ছাত্রছাত্রী আমাদের আসবে, তারা পাস করে বেরোবে। এবছরও তাই ছেলে মেয়েদের মধ্যে প্রথম থেকেই দেখেছি যে শিক্ষকদের প্রতি তাদের শ্রদ্ধা বা সম্মান কেন এসেছে। আমি প্রথমেই যে ছেলেমেয়েরা যে অনুষ্ঠানটা যেভাবে আয়োজন করেছে তাদের বাবা মাকেও আমার বিদ্যালয়ের তরফ থেকে শ্রদ্ধা ও সম্মান জানাই। এই কারণে আমার মনে হয় তারাও বাড়িতে ছেলে মেয়েদের কিছুটা হলেও নজর রাখেন এবং সুশিক্ষা দেন। তাই তার ফল আমরা বিদ্যালয়েও আজকে পেয়েছি ছেলে মেয়েদের মাধ্যমে। তাই ছেলে মেয়েদের বাবা মাকেও আমাদের বিদ্যালয়ের তরফ থেকে সম্মান ও শ্রদ্ধা জানাই। যারা 12 এবং 11 বা 10 ছাত্রছাত্রীরা আছে, ছোটরা হয়তো বুঝবে না। আমরা সাম্প্রতিক দেখছি যে কোথাও যেন মনে হচ্ছে যে স্কুল শিক্ষাটা যেন কোথাও তলানিতে থেকে গেছে। যে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম ঘটনা ঘটছে, বিভিন্ন টিচার, বিভিন্ন ছাত্রছাত্রী, যে একটা সম্পর্ক, এই একটা সম্পর্ক দেখে কখনো সার্বিক বিচার করা যায় না। আমি ছেলে মেয়েদেরকে বলবো, যদি দেখা যায় কোনো জেলায় বা আমাদের জেলায় যদি কোনো স্কুলে কোনো একটা অঘটন ঘটে থাকে, তার মানে এই নয় যে সব শিক্ষক শিক্ষিকা খারাপ বা সব ছাত্রছাত্রী খারাপ বা পুরো স্কুলটাই খারাপ, তা কিন্তু নয়। প্রত্যেকটা প্রফেশনে খারাপ ভালো কিছু ঘটনা, অবাঞ্ছিত ঘটনা বলবো, ঘটে যায়। সেটা আমাদেরকে মেনে নিতে হবে। হয়তো দেখা যাবে স্কুলে এমন ঘটনা ঘটে গেছে, কোথাও একটা স্কুলে হাইরে কি করে টিচাররা কি ইত্যাদি ইত্যাদি বলে ফেললাম। কেন বলে ফেলি সহজে? না, আমরা শিক্ষক শিক্ষিকাদের সবচেয়ে কাছাকাছি পাই, তাই আমাদের চোখে পড়ে, হয়তো খুব সহজেই বলে ফেলি। কিন্তু সমস্ত প্রফেশনে কিছু অবাঞ্ছিত অঘটন ঘটে যায়, তার মানে এই নয় যে সমস্ত স্কুল খারাপ, সমস্ত শিক্ষক শিক্ষিকা খারাপ, তা নয়। ভালো বলে আজও এত হাজার বিদ্যালয় থেকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এত উচ্চশিক্ষায়